নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে যে কোনো মান্থের যারা 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ জন্মেছেন তাদের ক্যারিয়ার, তাদের লাইফের স্ট্রাগল, তাদের সাকসেস, তাদের লাইফের কি কমপ্লিকেশন হতে পারে, টিপস কি হতে পারে, সমস্তটাই আলোচনা করব, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ আমার ভিডিওর মধ্যে প্রচুর ইনফরমেশন থাকে যেটা আপনাদের জন্য প্রচুর হেল্পফুল হতে পারে। তার সাথে সাথে আমি কিন্তু আপনাদেরকে টিপস দিই, তাই টিপসটাও অবশ্য করে আপনাদের শুনতে হবে, জানতে হবে এবং নিজের লাইফে সেটাকে অবশ্য করে অ্যাপ্রুভ করতে হবে, অবশ্য করে অ্যাপ্লাই করতে হবে। তো একটাই কথা বলবো, আমি কিন্তু আপনাদের সমস্ত প্রবলেম নিয়ে আলোচনা করি, প্রবলেমগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, তারপর ভিডিও করি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন এবং কমেন্টস করে নেবেন। তো আলোচনা করছিলাম এই যে 8, 17 এবং 26 এদের যদি আমি টোটাল করি তাহলে সবারই কিন্তু 8 আসে, অর্থাৎ 17-এরও 8 হয়, 26-এরও 8 হয়। এই যারা 8কে হোল্ড করছে তাদের কিন্তু ড্রাইভিং নাম্বার 8 এবং তাদের যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে স্যাটার্ন, অর্থাৎ শনি। এরা কি হয়, এরা অনেস্ট হয়, এদের মধ্যে জাজমেন্ট করার কোয়ালিটি থাকে। এরা কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে কাজ করেন এবং কাজ করার আগে কিন্তু এরা প্রচুর ভেবে চিনতে তারপর ডিসিশন নেয়, স্টেপ ফেলে। তার সাথে সাথে এরা কিন্তু খুব পরিশ্রমী হয় এবং নিজেদের কাজ কিন্তু এরা নিজেরা করতে ভালোবাসেন এবং এরা যে কাজটা ধরেন সেটাকে কমপ্লিট না করা অবধি কিন্তু এরা কখনো স্টপ করেন না। আর স্যাটার্নের প্ল্যানেট হিসেবে যে সাপোর্টটা বা যে পাওয়ারটা এরা পাচ্ছেন, এদের মধ্যে কিন্তু ধার্মিক বা অনেস্ট ব্যাপারটা খুব বেশি থাকে। তার সাথে সাথে কিন্তু এরা ধনীও হন, মানে এদের কিন্তু টাকা পয়সা ইনকাম বা সাকসেসটাও হয়তো একটু ডিলে হয় কিন্তু প্রচুর হয়। এবার বলবো যারা 8 তারিখ জন্মেছেন, যারা 17 তারিখ জন্মেছেন, এবার 26 তারিখ জন্মেছেন, সবার ক্ষেত্রেই কি এক, সেটাও আলোচনা করব এবং টিপসটাও আপনাদেরকে দেব। এক্ষেত্রে বলি সম্পূর্ণটাই শনির যে এফেক্টটা সেটা কিন্তু থাকছে 8। এবার যারা 17 হন তাদের মধ্যে 1, 7 এবং 8 তিনটে থাকছে, অর্থাৎ কেতু থাকছে, সান থাকছে এবং তার সাথে সাথে কিন্তু শনি থাকছে। এদের কি হয়, এরা সহজে কাউকে বিশ্বাস করে না এবং এদের মধ্যে যে কোনো জিনিসের ডেপথ কোথায় সেই ডেপথ একটা খুঁজে পাওয়ার বা সন্ধান করার প্রবণতা কিন্তু থাকে। তার সাথে সাথে এদের মধ্যে যেটা দেখা যায় যে এরা স্ট্রাগল, সাকসেস সব কিছু আর্লি হয়। আর যারা 26-এ রয়েছে তাদের মধ্যে রয়েছে মন 2 আর 6 হিসেবে রয়েছে আপনার শুক্র, তার সাথে সাথে রয়েছে শনি। এদের ক্ষেত্রেও কি হয়, এরা যে কোনো ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি নিয়ে এরা ওরিয়েন্টেড পিপল হয়, ফ্যামিলি নিয়ে এরা থাকতে ভালোবাসে এবং এদের ক্ষেত্রেও সেই সাপোর্টিভ হয়ে থাকে। এদের ক্ষেত্রেও কিন্তু ক্যারিয়ার বা সাকসেস সব কিছু আসে। কিন্তু আমি যদি 3টে নাম্বারকে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড বা কোনটা লাস্ট বলি, তাহলে অবশ্য করেই আমি 17কে বলবো বেস্ট, তারপর 8 এবং অ্যাট দ্য এন্ড আমি 26কে রাখবো। কিন্তু আমি স্যাটার্ন নিয়ে রয়েছি, আমার অনেক সমস্যা হতে পারে, কারণ শনি, এই রাহু, কেতু এগুলো শুনলেই মানুষের একটা ভয় হয়। তো এই ভয়টা যাতে কোনো ভয় না হয়, আপনি যাতে একটা স্ট্রেংথ নিয়ে বাঁচতে পারেন, সেটাই আমি আলোচনা করি, সেটাই আমি জানাই। তাই এক্ষেত্রেও আমি আপনাদেরকে টিপসটা শেয়ার করব। আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন খালি পায়ে অন্তত 30 মিনিট হাঁটার। তার সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলবো, আমার যে শনির যে অ্যাঞ্জেল নাম্বার রয়েছে, অ্যাঞ্জেল নাম্বারের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা চেক করে নেবেন, সেটা আপনারা ইউজ করুন। আপনাদের যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট মানে রেজাল্ট থাকে, তার সাথে সাথে আপনাদের হয়তো প্রচুর স্ট্রাগল আসছে, সেই জায়গাগুলো থেকে আপনারা শনিটার এমন একটা স্ট্রং এনার্জি পাবেন যাতে আপনাদের লাইফে পরিশ্রম করছেন কিন্তু আর ফলাফল পাচ্ছেন না, এরকম যদি হয় সেই জায়গাগুলো থেকে একটা রিলিফ আপনারা পাবেন, অবশ্য করেই পাবেন। তার সাথে সাথে বলি, যারা এই অ্যাঞ্জেল নাম্বার ডিটেলস কিছু জানেন না, কিভাবে ইউজ করবেন না করবেন, তার জন্য অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং এই অ্যাঞ্জেল নাম্বার ইউজের যে ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে আপনার
এনার্জি সার্কেল মেথড। তো সেই এনার্জি সার্কেলের যে মেথডটা, সেটার ভিডিওর যে লিঙ্ক, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। তাহলেও কিন্তু আপনারা কিভাবে ইউজ করবেন না করবেন সেটা দেখে নিয়ে আপনারা সেভাবে ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু বেস্ট রেজাল্ট পেতে পারেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো নমস্কার।